আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। এখন আমি আছি হিমছড়ির পাহাড়ের যে পয়েন্ট সেই স্থানটাতে। পূর্বের যেটা করছিলাম সেটা হচ্ছে যে মানে সমুদ্র কেন্দ্রিক। এবার আমরা একটু পাহাড়ে উঠব। দেখতেই পাচ্ছেন সামনে লেখা আছে হিমছড়ি ঝর্ণা ইকোপার্ক ট্যুরিজম। তো এখন আমরা হচ্ছে যে এখান থেকে টিকিট নিব। এটা টিকিট কাউন্টার মূলত। টিকিটের প্রাইসটা অবশ্য খেয়াল নাই, সম্ভবত 30 টাকা করে ছিল অনেক দিন আগের। তো যাই হোক, আমরা এখান থেকে টিকিট নিব। এখানে একটা গেটওয়ে দেখতে পাচ্ছি, এখানে অনেকে বসে আছে। এখান থেকে টিকিট নিয়ে আমরা একটু ভেতরের দিকে যাব। আমার কলিগকে মূলত আমি পাঠিয়েছি টিকিট নিতে। সে টিকিট নেওয়া শেষ হলে আমরা দুজন একসাথে যাব। দেখা যাক সে টিকিট নিয়ে আসতে পারে কিনা। আমাদের সাথে আরও অনেকজন এসেছিল, যদিও পরিচিত না, তারপর আমরা পরিচিত হয়ে গিয়েছিলাম। এটা স্বাভাবিক, এটা হয়ই। যাক, আমাদের টিকিট নেওয়া শেষ। এখন আমরা মূলত এই দিক থাকতে একটা ঝর্ণা আছে, হিমছড়ি ঝর্ণা, শীতল ঝর্ণা সম্ভবত, ওই ঝর্ণাটার দিকে যাব। দেখতে পাচ্ছেন কত দোকানপাট এদিকে। আসলে এটা অবাক করার মতো যে এত দোকানপাট একই সাথে। যাই হোক, আমরা একটু আগাই, যেহেতু আমাদের কোনো কেনাকাটা করার কিছু নাই। সামনের দিকে আগাচ্ছি, সবাই মোটামুটি এদিকেই যাচ্ছে। কিন্তু আমি যতটা মানে অবাক হয়েছি, যে যতটা আশা ছিল যে মানে ঝর্ণাটাকে নিয়ে যে অনেক বড় হবে, গর্জিয়াস হবে, যেমনটা আমি রাঙামাটিতে দেখেছিলাম, আসলে তেমন কিছুই না। মনে হচ্ছে যেন ব্যক্তিগতভাবে একটা বানিয়ে রাখছে, যেমনটা বাসাবাড়িতে থাকে। আসলে আমার দেখে খুব একটা ভালো লাগেনি। তারপরও যেহেতু আসছে একটু দেখছি আর কি, আশেপাশে পাহাড় রয়েছে। যাই হোক, আমরা ওইটা থেকে চলে আসছি, এখন আমরা পাহাড়ে যাব। ঝর্ণাটা আমার খুব বেশি ভালো লাগেনি, কিন্তু আমি তো মানে পাহাড়ে ওঠার সিঁড়ি দেখে অবাক হয়ে গেছি যে এত মানুষ, এত ভিড়। অবাক করা কাণ্ড যে সিঁড়ি দিয়ে এত মানুষ উপরে উঠতেছে, কি আছে পাহাড়ে সেটা আমাদের দেখতে হবে। যাই হোক, আমরা একটু সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। প্রচণ্ড রকমের ভিড় দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আমরা একটু উঠেছি উপরে, কিন্তু মানে আমি ভিডিও করার মতো কোনো অবস্থা নাই মোবাইলটা নিয়ে, কারণ এখানে এতটাই সরু, দাঁড়ানোরই উপায় নাই। যাই হোক, তারপরও আমরা ছোট ছোট পায়ে এগিয়ে যাচ্ছি। আরও একটা স্টেপস পার হয়েছি। মূলত এটা অনেকটা কার্ভ করার মতো, সিঁড়িগুলো বাঁকা। আমরা এক একটা মানে ধাপ পার হচ্ছি, কিন্তু খুব বেশি আগাইতে পারতেছি না, এত পরিমাণ ভিড় একই সাথে যাচ্ছে আসছে। যাক, অনেক উপরে উঠে আসছি, এবার একটু ভিড় কমছে, কারণ এদিক দিয়ে অনেকে আবার ঘুরতেছে পাহাড়ের অন্য সাইড দিয়ে। এবার আমরা একটু উপরে ফোর্সলি উঠতেছি, দেখা যাক উপরে কি আছে। অনেক উপরে উঠে গেছি, আমি নিচের দিকে তাকিয়ে বুঝতেছি, আপনারাও হয়তো দেখতেছেন অনেক উপরে। এটা আসলে ভিডিওতে বলে বোঝানো যাবে না। এখন আমরা মোটামুটি সিঁড়ির ঝামেলা পার করছি, এখন আর ওইভাবে সিঁড়ি নাই। মূলত বলতে গেলে আমরা পাহাড়ে উঠে গেছি, যদিও এখনও পিক পয়েন্টে উঠি নাই। এই যে দেখেন কতটা নিচে, এটা আসলে বোঝানো কঠিন। গহীন জঙ্গল মতো, পাহাড় বলতে যেরকম বোঝায় আর কি। এই যে এটা হচ্ছে যে হিমছড়ির একটা মানে ফটোশ্যুট পয়েন্ট, যেখানে সবাই সাধারণত ফটো তুলে। তো আমার আসলে ফটো তোলার প্রতি অত বাতিক নাই, মানুষজন তুলতেছে সেটা দেখতেছি, এই আর কি। আমরা একটু মানে প্রকৃতি দেখার দিকেই যাব। তো দেখি এদিকে কি আছে। এই যে দেখেন, এখান থেকে সমুদ্র কতটা নিচে দেখা যাচ্ছে, কয়েক হাজার ফিট উপরে হবে। রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছে না, নিচ থেকে বোঝা যাচ্ছে না। সো আশা করি আপনারা হয়তো আসবেন, ঘুরে যাবেন, না হলে আসলে বুঝতে পারবেন না যে কতটা এখানে উপরে। এখানেও ফটোগ্রাফাররা আছে, চাইলে পাহাড়ের সৌন্দর্যের সাথে ছবি তুলতে পারবেন। এই যে এদিকেও পাহাড় দেখতেই পাচ্ছেন, অনেক নিচে, এবং নিচে অনেকে নামছে, কী জন্য নামছে জানি না, এত কষ্ট করে নিচেও নামে বাবারে। এখন আমরা আরেকটু উপরে যাব, কারণ এখনও উপরে আমরা ফাইনালি যাইনি। পিক পয়েন্ট আছে একটা, সেখানে যাওয়ার চেষ্টা করব। দেখা যাক আরও কি আছে, কি আকর্ষণ আছে ওখানে। হ্যাঁ, এই যে আমরা একেবারেই পিক পয়েন্ট, এটা একদম লাস্ট পয়েন্ট। এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে পাশে, যারা ওয়াশরুম করবেন এখানে করে নিতে পারবেন। ওই যে অনেকে একদম কোথায় উঠছে, কোনো কারণে দুর্ঘটনাও ঘটতে পারে, সুতরাং ওই ধরনের রিস্ক নেওয়া ঠিক হবে না। যাই হোক, এখানে আসবেন, এসে ঘুরে যাবেন, ভালো লাগবে, কারণ পাহাড় যারা মূলত ভালোবাসে তাদের কাছে এটা ভালো লাগবে। আর এখান থেকে একসাথে পাহাড় এবং সমুদ্র দুইটা উপভোগ করতে পারবেন। ওই যে নিচে দেখতে পাচ্ছেন, এখানে অনেক মানুষ যাচ্ছে, অনেক ছোট ছোট লাগতেছে। যাই হোক, আমাদের যাত্রা এখানেই শেষ হচ্ছে। আর আশা করি আমাদের সাথে ভালো থাকবেন, আপকামিং ভিডিওগুলোতে দেখবেন, একটু লাইক শেয়ার দেবেন, আমাদের সাপোর্ট করবেন। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। ধন্যবাদ আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য।